কৌতুক জায়ে হওয়ার জন্য শর্ত কি? কৌতুক জায়ে হওয়ার জন্য শর্ত। কৌতুক জায়ে হওয়ার জন্য শর্ত হচ্ছে: ১. কৌতুকের দ্বারা কাউকে কষ্ট না দেয়া। ২. কৌতুক করার সময় মিথ্যার আশ্রয় না নেয়া। ৩. সীমিত আকারে কৌতুক করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের গণ্ডির মধ্যে থেকে আপন সাহাবীগণের সাথে মাঝে মধ্যে এ ধরনের কৌতুক করতেন। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি রসিকতাকারী আর কাউকে দেখিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রসঙ্গে আমরা তাদেরকে এক বিশেষ সৃষ্টি করেছি আয়াত পাঠ করেছিলেন? নিশ্চয়ই আমরা তাদেরকে এক বিশেষ সৃষ্টি করেছি। আয়াত পাঠ প্রসঙ্গ বাক্যটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক বৃদ্ধার প্রশ্নের জবাবে দলিলরূপে বলেছিলেন। এ আয়াত পাঠের প্রসঙ্গটি নিম্নরূপ: প্রসঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত বাণী বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে উপবিষ্ট জনৈক মহিলা তাকে এর কারণ জিজ্ঞেস করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কুরআন পড়ো না? অর্থাৎ তুমি কি কুরআন পড়নি? সেখানেই এ প্রশ্নের উত্তর রয়েছে। অর্থাৎ বৃদ্ধাগণ যে বেহেশতে যাবে না, এর কারণ কেন আমাকে জিজ্ঞেস করছ? যদি কুরআন পড়তে তাহলে এর উত্তর পেয়ে যেতে। কেননা এ সম্বন্ধে কুরআনে রয়েছে, নিশ্চয়ই আমি তাদেরকে এক বিশেষ সৃষ্টি করেছি এবং তাদেরকে দলে দলে বিভক্ত করেছি। মূল কথা, তারা বৃদ্ধা আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে না, বরং যুবতী আকৃতিতে প্রবেশ করবে। এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন মোহল্লী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু তিনি তাদের স্বামী দিয়েছিলেন এবং তাদের কুমারী খুঁজে পেয়েছিলেন। অর্থাৎ যতবারই স্বামী তাদের নিকট আসবে, ততবারই তাদেরকে ষোড়শী কুমারী নারীর মতো পাবে। বস্তুত এটা মহান আল্লাহর এক অপার নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মিশতেন, এর মর্মার্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মিশতেন, এর মর্মার্থ আমাদের সাথে মিশতে শব্দের মাস্তার হচ্ছে ধর্মাত্র, যার অর্থ মেলামেশা করা ও ওঠাবসা করা। অতএব বাক্যটির অর্থ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মেলামেশা করতেন, সামাজিক আচার আচরণ করতেন এবং আমাদের সঙ্গে হাস্যকৌতুক ও উৎফুল্ল মেজাজে থাকতেন। তিনি উঁচু নিচু সকল স্তরের মানুষের সাথে হাসিমুখে কথা বলতেন, সকলকে সম্মান করতেন এবং সকলের সমস্যার সাথে একাত্মতা প্রকাশ করতেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদায় সমাসীন হয়েও সকলের সঙ্গে উদারতার সাথে মিলেমিশে চলার কারণে সকলের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। এটিই হল তার মহৎ গুণের প্রকৃষ্ট উদাহরণ।